আমার বলছে কেন আসছেন, আমি বলতেছি যে আমি পাসপোর্টের অ্যাপ্লিকেশন জমা দিব। সে আমাকে বলতেছে যে পাসপোর্টের অ্যাপ্লিকেশন 3টা পর্যন্ত নেয় না। আমি বলতেছি যে আমি এর আগে অ্যাপ্লিকেশন জমা দিছি, ক্যান্সেলের জন্য একটু আবেদন জমা দিব। পরে বলে ঠিক আছে দাম। আমি পরে শুধুমাত্র তাদের এইটুকুই বলছি যে অফিস 3টা পর্যন্ত না 5টা পর্যন্ত আপনারা এখন আটকান শুরু করছেন, এটা বললাম কিছু না। আমার সাদা কলার ধরে টানতে বলে দুই বাইর। আমি এখানে পাসপোর্ট অফিসের ভিতরে কাগজ জমা দিতে ঢুকছি, আনসার আমার ঢুকতে যায় নাই। তাদের নানান রকম ফন্দি ফিকির, শেষ পর্যন্ত আমার ধাক্কায় ভিতর থেকে বের করা শুরু করছে। আমি বলছি যে ধাক্কাইতে আছেন কিসের জন্য, বলেন বের হইতে দিত, গায়ে হাত দিচ্ছেন কিসের জন্য। আমার বলতেছে যে গায়ে কি আমার হাতে কি কুষ্ঠ আছে, তোরা ধাক্কাইতে তাই কি হচ্ছে। এরপর হচ্ছে এই 10টা হাতাহাতি শুরু। দুইজন ধরে আমার একজনের সামনে ধরে আছে, আর একজনের পিছন থেকে মারছে। আমার সাইডের মধ্যে নাম সাইফুল, একটার নাম সাইফুল দেখতে পারছি, আর একটার নাম দেখতে পারিনি। কাগজপাতি মনে করেন 5টা পর্যন্ত তো টাইম, সরকারি টাইম 5টা পর্যন্ত, 3দের পরে আর ঢুকতে দেয় না। এই ভাই ঢুকতে চাইছে এই কথা বলছে, এর জন্য বাইরে মাইট দিছে, বাইরের স্ত্রীরাও ধস্তাধস্তি করছে, বাইরের স্ত্রীরাও মাইট দিছে। এবং কি তারা এমন একটা ফান পাতিছে, সাধারণ মানুষ ঢুকতে দেয় না। কেউ যদি না বোঝে তার সাথে যদি একজন যায় তাকে ঢুকতে দেয় না। কিন্তু এই সামনে যে দোকানগুলো দালালগুলো যে আছে, এরা বারবার ঢুকতেছে, বারবার বের হইতেছে, বারবার ঢুকতেছে, বারবার বের হইতেছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এটার একটা পদক্ষেপ সরকারের নিতে হবে, এটা না নিলে এইভাবে তো চলবে না। যে তার সাথে তার বড় ভাই আসে, তারেও যদি একটু ঢুকতে দেয়, তার ভাইয়ের পরবর্তীতে যে বুঝে সে একটু জিনিসটা বুঝে লইল। আর এই জিনিসটা যে যার দরকার তারই শুধু যাইতে দেয়। তার সাথে একজন লোক যাইতে পারলে সে বেটার বুঝতে পারবে, বুঝা কাজগুলা ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারবে। এটা জানি সরকার একটু ভালোভাবে জানি নজরে নেয়।